সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. وقال الله تعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাকে আপনাকে এতটা রাতে আরামের বিছানাকে ত্যাগ করে এমন সুন্দর এক জান্নাতের বাগানে আসা বসা ও কোরআন হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য করে সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলে নাই, যারা বলেছেন তারা ভাগ্যবান,
যারা বলেন নাই তারা হলেন বুদ্ধিমান। আমি একটু পরে আপনাকে গুছিয়ে বলছি, আমাকে সময় দেন। অনেকটা লং সফর করে এসেছি, এজন্য আমি সর্বপ্রথমে শোনাচ্ছিলাম যে একমাত্র প্রশংসার মালিক হলেন আল্লাহ। আপনারা সন্ধ্যা থেকে দামি দামি ওলামাদের কথা শুনছিলেন। আমি অধম যখন এসেই পড়েছি, আল্লাহ যখন আনিয়েছেন আর আপনাদের সামনে বসেছি, আল্লাহ যতটুকুন বলাবেন আমি ততটুকুন বলতে পারবো। কথা ঠিক না ভুল? ঠিক। তার থেকে বেশি আমি বলতে পারবো না। এজন্য সর্বপ্রথমে শোনাচ্ছিলাম যে সত্যিকারের একমাত্র প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতে থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু আমি আপনি দেখছি, এগুলো কিছু ছিল না, আর এগুলো একদিন কিছু থাকবে। জোরে বলুন না। তো সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ। তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কেউ পায়নি, আর আমি আপনি পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে খালি একবার শুলি চল। ওখানে শুলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লি গেলে দাদার গরম, বাংলা এলে দিদির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, বাঁশতলায় গেলে ফুল নরম। হ্যাঁ চাচা বুঝতে পেরেছে। আমাকে গুছিয়ে কথাটা বলতে দেন। আপনাদের সামনে আমি প্রথমে ডাকি নাই, আপনারা ইচ্ছাকৃতভাবে আগিয়ে আসবেন। আমি আপনাদের সন্তানের মতো সামনে বসেছি, কথা বলার সুযোগ করে দেন। তো কবরে গেলে খেয়ে নিয়েছে, কবরে গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচানোর কোনো বাবজি নাই। এজন্য আমরা যখন কবরে যাব, আমরা সকলে নরম হয়ে যাব ইনশাল্লাহ। জোরে বলুন, নরম হয়ে যাব ইনশাল্লাহ। তবে মাঝে মাঝে তরকারি লবণ কম হলে বউকে ধরে মারবো ইনশাল্লাহ। ভুল বললাম নাকি? মায়েরা আছে আছে, চলুন ঠান্ডা মেজাজে শুনুন। এজন্য শোনাচ্ছিলাম, এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মলি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল আর সবল, মূল্যে সব একদল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাজি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকেলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মূল্যে সব কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান আর নাফরমান, মরার পরে একটি নাম, সেটি হচ্ছে লাশ, সেটি হচ্ছে লাশ। আর ফারিস্তারা বলছে, যাচ্ছিস বাবা তো ভেবে যাস, আগে চলে গেছে ঠিক সাইজ করা বাঁশ। যদি আমল থাকে তো পাস, তা নাহলে কবরে শুলে সর্বনাশ। মুরব্বিগণদের কাছে অনুরোধ, আপনারা কবরে শুলে মাঝে 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 সময় মরা না, উঠে আসবেন। ওলামাগণ পিছনে যারা আসেন উপরে চলে আসেন। স্টেজে অনেক জায়গা খালি আছে আলহামদুলিল্লাহ, কমসে কম 50 জন বসতে পারবেন। চলে আসেন, মাঠ জায়গা খালি থাকলে আরো লোক বসতে পারবে 5 জন। চলে আসেন, উপরে চলে আসেন। মজমা শুরুতে কথাটি বলে দিই,
আপনাদের বারবার অ্যানাউন্স করলে আমি শ্রোতাদের কথাটাকে আমার থেকে এড়িয়ে যাবে, আমি গুছাতে পারবো না। অতএব প্রথমে যারা আলেম ওলামারা আছেন, আমার মাথার তাজ, আপনারা দয়া করে মেহেরবানি করে মজমার স্টেজের উপরে চলে আসুন। বাকি সাথীরা গুছিয়ে বসুন, দুটি কথা বলতে দেন। কি শোনাচ্ছিলাম? যে সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাকের দরবার, বাকি পৃথিবী যত দরবার আছে আল্লাহর দরবার, আর বাকি পৃথিবী যত দরবার আছে ও সব ঝেড়ে খাবার কারবার। আপনি যদি বলেন যে দরবার আর কারবারের ভিতরে পার্থক্য আমি বুঝবো কেমন করে? দরবারে সবার অধিকার সমান, যে যেমন আসবে তার অধিকার তেমন। আর কারবারে চলে বাজ বিচার। কেমন? দেখবেন ঠিক যখন গাড়িতে নেমেছে আর আপনার হাতে একটি খাসি আছে আর বেশ ফলমূল আপনার কেজি 5 আছে, বেশ কালো চশমা পরে আছে, আর সাথে 4 চাকাতে নেমেছে, আর বিবি সাথে আছে, আর গহনাগুলো বেশ সুন্দর পরে আছে, তখন দেখবেন ঠিক ঝড়ের ভিতর থেকে বার হয়ে বলবে, বাবা এসো, তোমার বাপ ঠাকুর দাদা সবার চিবিয়ে খেয়েছি, তোমাকেও খাবে, এসো বাবা। আর ঠিক তারপরেই আরেকজন মানুষ এসেছে যার আপনার 4 চাকা গাড়ি নাই, পায়ে হেঁটে এসেছে, জুতো নাই, মাথায় চুল আছে, তেল নাই, গায়ে জামা আছে, পরিষ্কার নাই। যখন এসে বলবেন হুজুর একটু দোয়ার জন্য এসেছিলাম, বাইরে বসো, ভিড় করো না, ওটা তখন ভিড় হয়ে গেছে। হুজুর অনেক দূর থেকে এসেছিলাম, সেই বর্ধমানতে আসছি, কথা বলো না, ভিতরে ব্যস্ততা চলছে, বসো, একটু পরে দেখা হবে। এটা হলো কারবার, যেখানে চলে বাজ বিচার। আর দরবারে যে যেমন আসবে, যে যেমন আসবে তার অধিকার সে সেইভাবেই পাবে, তার থেকে আলাদা হবে? জোরে বলুন না। সামনে দাঁড়িয়েছে ঝাড়ুদার আর পিছনে দাঁড়িয়েছে মিনিস্টার, অধিকার নাই সরাবার। সামনে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি আর পিছনের কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। বলছে বাবা মেথর, তুমি সামনের কাতারে, তুমি পিছনের কাতারে এসো, তোমাকে সামনের কাতারে মানায় না। আল্লাহ পাক শুনিয়েছেন, এটা হলো আমার দরবার, এখানে যে যেমন আসবে, যে আগে আসবে তার অধিকার সর্বপ্রথমে, ওকে হটাতে পারবে? জোরে বলুন না। ওই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি তোমাকে বড় মহব্বত করে বানিয়েছি। এই যে সুন্দর প্যান্ডেল আপনারা দেখছেন, বেশ লাইটিং খুব সুন্দর লাগছে। কোনো মানুষ যদি মনে করে যে এটা খুব ভালো লাগছে, আমি বাড়ি যাব না, আমি এখানেই থেকে যাব, লোকটি চালাক না বোকা? বলুন। কোন মানুষ যদি এটাকে দেখে এটা বিশ্বাস করে নেয় যে সুন্দর সাজিয়েছে, আমি এখানেই থাকবো, বাড়ি যাব না, লোকটি চালাক না বোকা? বোকা। শুধু বোকা না ফুল বোকা? কারণ ও খেয়েছে ধোকা, এখানে থাকার জায়গা নয় রে কাকা। এখন বাপজিরা, সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা যারা মজমাতে বসে আছি, আমরা চালাক না বোকা? কারণ আজ থেকে 20-50, আপনারা সুর চাচ্ছেন তো, একটু বসেন, আজ থেকে 20-50 বছর আগে আমি আপনি ছিলাম না, আর আজ থেকে 20-50 বছর পরে আমি আপনি থাকবো তার কোনো গ্যারান্টি নাই। তবে এমন ভাবে সেজে বসে আছি মনে হচ্ছে আমরা মরবো না। মরণের কথা আমি তো ভুলেই গেছি, আমাকে যে যেতে হবে এ কথাটি আমার আর স্মরণে নাই। যদি স্মরণে থাকতো, যদি স্মরণে থাকতো তো একটুখানি নিজের দিকে তাকিয়ে দেখি আর ভাবি যে সত্যিকারে আমার কি মনে আছে আমাকে যেতে হবে, এখানে থাকার জায়গা না, আমি এখানে থাকতে পারবো না, এখান থেকে বিদায় নিয়ে আমাকে যেতে হবে। আর আমার শেষ বিদায়টা যখন জানাবে
জানাবে আমাকে যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে, আমার সোনার চেন আমার গলাতে খুলে দেবে, আমার হাতের ঘড়িটা হাত থেকে খুলে নেবে, আমার পরনে সুন্দর জামার পোশাকটা খুলে দেবে, আমার দামি দামি আংটিগুলো হাত থেকে খুলে নেবে, আমার সমস্ত জিনিসকে খুলে নেবে, আর আমাকে সাদা একটি সামান্য ন্যূনতম দামে সাদা কাফন পরিয়ে আমাকে চির বিদায় জানাবে। যে বিবির জন্য আমি ঘর থেকে বার হতে পারলাম না, ওই বিবি আমার সাথে কবর পর্যন্ত যাবে না। যে সন্তানের ভালোবাসায় পড়ে আমি মসজিদে আসতে পারলাম না, ওই সন্তান কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে নামবে না, সবাই আমার থেকে দূরে পালিয়ে যাবে। আমাকে একা সাদা কাফনের কাপড় পরে ওই অন্ধকার নীরব নগরে, যে দেশে গেলে আর কেউ আমার সাথে থাকবে না, আমি ওই দেশটির কথা ভুলে গেছি, আমি আমার ওই গ্রামের কথা ভুলে গেছি, যে গ্রামে আমাকে একা যেতে হবে। আজ আমার গ্রামের চতুর্দিকে সবাই সাথীকে আমি দেখতে পাচ্ছি, আজ আমার মা আছে, আজ আব্বা আছে, আজ ভাই আছে, বোন আছে, গ্রামের সবাই আমার চারিদিকে আছে। কিন্তু এমন একটা গ্রাম, এমন একটি নগরে আমি যাব, যেখানে যাওয়ার পরে শুধু আমি একা থাকবো, আমার সাথে আর কাউকে পাবো না। মনে আছে ওই জায়গাটির কথা? আমি ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দিয়েছে। কে ভুলিয়ে দিয়েছে? পৃথিবীর ব্যস্ততা আমাকে ভুলিয়ে দিয়েছে। পৃথিবীর সবুজ উচ্ছিন্ন গাছ, তরুলতা, পৃথিবীর বন্ধু বান্ধবী, আমার বিবি আর কোলের সন্তান আমাকে ওই কবরের ভাবনা থেকে দূরে হটিয়ে দিয়েছে। আর আমার সব থেকে বড় যে দুশ্মন, আমার নফস, আমাকে সব সময় হায়সাতের সঙ্গে চেয়েছে যে আয় আয়, এই কবর আর তোকে নেবে না, তুই দুনিয়া দূরে চলে যা, তোকে কেউ ধরতে পারবে না। ওই রব শুনিয়েছে, আমি তোকে বলার ক্ষমতা দিয়েছি, আমি তোকে দেখার ক্ষমতা দিয়েছি। তুই যেদিন দুনিয়ার জমিনে এসেছিলিস, সেদিন তোর চোখ ছিল, কিন্তু তুই